বাংলাদেশের টাকা যদি সঠিকভাবে বাংলাদেশে থাকে তাহলে 5 বছরে বাংলাদেশটা সিঙ্গাপুর হয়ে যাবে। স্বৈরাচার হাসিনা বাংলার জমি থেকে যখন পালিয়ে যায় তখন বাংলাদেশের ব্যাংক খাতে কোনো টাকা ছিল না, কোনো রেমিটেন্স ছিল না। মাত্র 1 মাসে আমাদের রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশটাকে ঘুরিয়ে দিয়েছেন। এই টাকাগুলো কোথায় যায়? এই টাকাগুলো যদি সঠিকভাবে থাকে তাহলে 5 বছরে বাংলাদেশটা সিঙ্গাপুর করা সম্ভব। আমার একটা বন্ধু সৌদি আরব থাকে, বন্ধুকে বলছিলাম তোমার আশেপাশে যারা থাকে তাদেরকে বলবা যে আপনারা যারা বাইরে টাকা পাঠান আপনারা আমাকে দিন, আমি ওই দেশ থেকে দিয়ে দিব। তখন আমার বন্ধু আমাকে বলছে যে আমার ভিসার ভিতরে আমি প্রতি মাসে এই জায়গা থেকে 1 লক্ষ টাকা পাঠাইতে পারবো, বাট সৌদি আরব থেকে 1,20,000 টাকা। আর আমি যদি সবার কাছ থেকে টাকা লই, আমি টাকাগুলো কিভাবে পাঠাবো? আমি যদি 1 লক্ষ টাকা পাঠাই, বাংলাদেশের ব্যাংক আরো 2500 টাকা লাভ দিবে, মানে 1,20,000 টাকা। তাহলে তো আমি প্রতি মাসে 10, 15, 20 লাখ 1 কোটি টাকা পাঠাইতে পারলে তো আমার আর চাকরি করা লাগে না এই দেশে এসে। অতএব উন্নত দেশগুলো এভাবে উন্নত হয়ে গেছে যে তারা তাদের টাকা পাচারটা 0 পর্যায়ে নিয়ে আসতে পারছে। তাই তারা আজকে সৌদি আরব, তাই তারা দুবাই, তাই তারা সিঙ্গাপুর, তাই তারা ওমান। আর আমাদের বাংলাদেশের দেখেন, বাংলাদেশের কেউ যদি বিদেশ যায় ব্যাগ ভর্তি ডলার লওয়া যায়, টিয়া দি কিনে তো ডলার নেই। বাংলাদেশের এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। আপনার বিদেশ যাইতে যেই কয় টাকা লাগে আপনি ওই কয় টাকা নেবেন, এর চেয়ে অতিরিক্ত নেবেন কে? আপনার লাগবে 10 টাকা, আপনি লইয়া যাচ্ছেন 500 টাকা, তাহলে এই টাকাগুলো কার যাইতেছে? রেমিটেন্স যোদ্ধাদের, আপনার আমার। অতএব বাংলাদেশের টাকা পাচার বন্ধ করতে হবে। যারা বিদেশ যাইতেছে তারা বলবে যে আমার খরচের লাগবে, আমি তাই নিতেছি। আরে ভাই, খরচের কথাকে ওই জায়গায় যদি আপনি একটা বাড়ি তৈরি করেন তাহলে আমাদের এই বাংলাদেশের টাকা গেছে না? বাংলাদেশের টাকা যদি পাচারটা 0 পর্যায়ে নিয়ে আসতে পারে তাহলে বাংলাদেশটা 5 বছরে সিঙ্গাপুর করা সম্ভব।